এসআইআর নিয়ে মানুষের হয়রানির শেষ নেই। ছোট ছোট বিষয়ে মানুষকে শুনানিতে ডাকা হচ্ছে বলে অভিযোগ উঠছে। এমনকি শুনানির নামে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে বলেও ইতিমধ্যে নির্বাচন কমিশনে একাধিকবার অভিযোগ জানিয়েছে তৃণমূল। এবার এসআইআর এর শুনানিতে ডাক পেলেন পরিবহন সচিব সৌমিত্র মোহন। আগামী 25শে জানুয়ারি তাকে নির্দিষ্ট নথিপত্র নিয়ে এপিজে আব্দুল কালাম কলেজে তলব করা হয়েছে। ইতিমধ্যে বাংলায় চলা এসআইআর শুনানিতে শাসক দলের একাধিক বিধায়ক নেতা ও তাদের পরিবারকে তলব করা হয়েছে। শুধু তাই নয়, অভিনেতা দীপক অধিকারী, ক্রিকেটার মোহাম্মদ শামিকেও নোটিশ পাঠানো হয়েছে। বাদজানি নোবেলজয়ী অমর্ত্য সেন, সাহিত্যিক জয় গোস্বামী রাও। এবার সেই তালিকায় খোদ পরিবহন সচিব সৌমিত্র মোহন। জানা গিয়েছে, রাজ্য প্রশাসনের এই আধিকারিক নিউটাউন বিধানসভার ভোটার। কমিশনের পাঠানো নোটিশ অনুযায়ী 2002 সালে বাবার আগের নামের সঙ্গে এখনকার ইলেকটোরাল রোলে নামের পার্থক্য রয়েছে, আর সেই কারণে সৌমিত্র মোহনকে শুনানির নোটিশ করা হয়েছে বলে খবর। আগামী 25শে জানুয়ারি তাকে তলব করা হয়েছে, যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত পরিবহন সচিবের কোনো বক্তব্য স্পষ্ট হয়নি। উল্লেখ্য, বাংলায় চলা এসআইআর নিয়ে বৃহস্পতিবারও সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকে তিনি জানান, বাংলায় এসআইআর চলছে। ইতিমধ্যে 110 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। মানুষের হয়রানির কথাটাও মনে রাখতে হবে। শুনানিতে 5-6 ঘন্টা করে লাইন দিতে হচ্ছে। একই সঙ্গে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়েও সরব হন প্রশাসনিক প্রধান। তিনি বলেন, লজিক্যাল ডিসক্রিপেন্সি কোনো দিন এসআইআর-এ ছিল না, একমাত্র এই রাজ্যেই হচ্ছে, অন্য কোথাও হচ্ছে না। ডার্ক লিস্ট, ফাইনাল লিস্ট বের হওয়ার পর যারা বঞ্চিত হয়েছেন তারা যাবেন। একই সঙ্গে মানুষকে একজোট হয়ে প্রতিবাদ করার কথাও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাই নিউজ নেটওয়ার্ক।